দাড়িপাল্লার স্লোগানে উত্তাল ট্রেন। তবে কি সরকার গঠন করবে জামায়াত? বাংলাদেশকে নিয়ে জামায়াতের প্ল্যান শুনে হতবাক বিদেশি কূটনৈতিকরা। তবে কি তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান ব্যর্থ? এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদ না হলেও ঈদের মতো আমেজ নিয়ে ঘরে ফিরছেন ঢাকায় কর্মরত বাংলাদেশের নাগরিকরা। ঈদ কিংবা লম্বা কোনো সরকারি ছুটি নয়, কিন্তু তারপরেও কমলাপুর রেল স্টেশন থেকে বাস কাউন্টার সব জায়গায় লোকে লোকারণ্য। হঠাৎ কেন এত মানুষ স্টেশনগুলোতে ভিড় করছেন? কারণ আগামী 12 তারিখ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের সাধারণ মানুষ গত 16 বছর ভোট দিতে পারেনি, তাই সকলে ঘরে ফিরছেন নিজের পছন্দের নেতাকে ভোট দিয়ে সরকার গঠন করতে। সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে দেখা যায় একটি ট্রেনের লাখো মানুষ একসাথে স্লোগান দিচ্ছেন, দাড়িপাল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা। ভিডিওটিতে একটি দৃশ্য সাধারণ মানুষ খুবই পছন্দ করেছে। সেখানে নেই কোনো বিরিয়ানি, নেই কোনো মাইক, কিংবা নেই কোনো দাড়ি টুপিওয়ালা নেতা। তারপরেও সাধারণ মানুষ একত্রে স্লোগান দিচ্ছে, দাড়িপাল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা। নিজের পকেটে টাকা খরচ করে বাস কিংবা ট্রেনের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন নিজের বাড়িতে। উদ্দেশ্য একটাই, গত 16 বছর ভোট দিতে পারি নাই, এবার সুযোগ হয়েছে, তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাড়িতে ফিরে নিজের পছন্দের নেতাকে বিজয়ী করা। মানুষের মুখে মুখে দাড়িপাল্লার স্লোগান দেখে বিশ্লেষকরা বলছেন, জামায়াত ইসলামী এখন আর কেবল একটি ক্যাডা নির্ভর দল নয়, তারা এখন রূপ নিয়েছে একটি মাস পিপলস পার্টিতে। রাজনীতিতে সাধারণত দুই ধরনের ভিড় দেখা যায়। একটি হল রেন্টেড ক্রাউড, অর্থাৎ টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আনা জনতা। আর একটি হল অর্গ্যানিক ক্রাউড, অর্থাৎ নিজের তাজিদে নিজের টাকায় আসা। কমলাপুরের দৃশ্যটি দ্বিতীয়টির দিকে ইঙ্গিত করছে। কমলাপুরের সেই দৃশ্যটিতে দেখা যায় শ্রমিক, ছাত্র, ডেলিভারি রাইডার থেকে শুরু করে সাধারণ চাকরিজীবী সবাই ঘরে ফিরছেন নিজের চাহিদায়, নিজের পকেটের টাকা খরচ করে।